এইচএসসি ২০২৫ শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত। অবশেষে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো এইচএসসি ২০২৫ পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করছে। অনেক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আন্দোলন করছে, কারণ তারা যথাযথ প্রস্তুতির সময় পায়নি। বিশেষ করে জুলাই মাসের আন্দোলনের কারণে অনেকেই পড়াশোনা ব্যাহত হয়েছে। এর মধ্যে আবার হঠাৎ করে করোনার প্রকোপ দেখা দিয়েছে। ইতিমধ্যে যশোরে ২ জন এবং আজকেই আরও একজন মারা গেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ মিটিংয়ের সিদ্ধান্ত। গত ২ দিনে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড প্রধানদের নিয়ে একাধিক বৈঠক হয়েছে। এই মিটিংয়ে তারা জানিয়েছে, পরীক্ষা পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী ২৬শে জুন থেকেই শুরু হবে। আন্দোলনের প্রভাব এই সিদ্ধান্ত কোনো পরিবর্তন আনতে পারেনি। পরীক্ষা পিছানোর সম্ভাবনা নেই, তবে ব্যতিক্রম হতে পারে যদি করোনার সংক্রমণ মারাত্মক আকার ধারণ করে, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ হয়, তবে তখনও কেবল ক্ষতিগ্রস্ত এলাকাতেই পরীক্ষা স্থগিত হবে। স্বাস্থ্যবিধি ও অন্যান্য নির্দেশনা। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। পরীক্ষার সময় ৩ ফুট দূরত্বে আসন বিন্যাস রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কেবল নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রোগ্রামেবল কম্পিউটার ক্যালকুলেটর নিষিদ্ধ। অতিরিক্ত কঠোরতা ও শিক্ষার্থীদের অভিযোগ। শিক্ষার্থীরা আগের ব্যাচগুলোর মতো কিছু সুবিধা চাইলেও এবার তা মিলছে না। কিছু বোর্ড বলছে, শিক্ষার্থীদের ফলাফলে কোয়ালিটি গুরুত্বপূর্ণ, সংখ্যায় কতজন জিপিএ 5 পেল তা নয়। বরিশাল বোর্ড সহ কয়েকটি বোর্ডের নির্দেশনাগুলো অতিরিক্ত কঠোর ও বিভ্রান্তিকর। পরীক্ষা কি ফেসানো দরকার নাকি দরকার নেই, কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমাদের বক্তব্যে দুঃখ প্রকাশ। আমরা চেষ্টা করেছি তোমাদের মতামত ও সমস্যা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পৌঁছাতে, কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল। আমরা শুধু চাই এই পরীক্ষা নিরপেক্ষ ও মানবিক হোক। কারা কারা পরীক্ষা ফেসানোর পক্ষে, কারা কারা বিপক্ষে, কমেন্ট বক্সে জানিয়ে দাও। গুরুত্বপূর্ণ অনুরোধ, কেউ যেন ইচ্ছাকৃতভাবে করোনা ছড়াতে না চায়। এটি খেলা নয়, এটি জীবন মৃত্যুর ব্যাপার। তাই সাবধানে থাকো, সচেতন থেকো। শেষ কথা, পরীক্ষা এখন আর ফেসাচ্ছে না, হাতে মাত্র কয়েকদিন আছে। ভালো করে পড়াশোনা করো, প্রস্তুতি নাও। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।